আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো সালোয়ারে বা প্লাজোতে কিভাবে কলি বা পটি লাগাতে হয় এবং কলি কাটিং করতে হয়। জোড়া ছাড়া কলি কাটিং দেখাবো। সো কলি বা পটি কাটিং করার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 12 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 5 ইঞ্চি। এই কলিটা ঠিক এখানে একদম প্লেন থাকবে, কোনো জোড়া হবে না। এখন হচ্ছে এই লম্বা কাপড়টাকে প্রথমে এভাবে একটা ভাঁজ দিতে হবে, দেন এভাবে আর একটা ভাঁজ দিব। আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র একটা কলি বের হবে। ভাঁজের এই সাইডটা হচ্ছে বন্ধ আর এই সাইডটা হচ্ছে ওপেন। বন্ধের সাইডের এখান থেকে এই যে কোণা পর্যন্ত এই যে এইভাবে কোণাকুনিভাবে একটা দাগ দিয়ে নিব। দেখুন আমি আড়াআড়িভাবে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব, তাহলে একটা কলি বের হয়ে যাবে। জোড়া ছাড়া কলি, একদম প্লেন। এই তো দেখুন কলি কাটিং করা হয়ে গেছে। জোড়া ছাড়া কলির লুকটা এরকম এসেছে। প্রথম থেকে কাজ করছেন, নতুন আছেন, তারা মনে করতে পারেন কলির চওড়াটা কতটুকু নিব এবং লম্বাটা কতটুকু নিব। আমি এখানে 2 ভাঁজ করে লম্বা নিয়েছি 6 ইঞ্চি। আপনারা লম্বা 7, 8, 9 ইঞ্চি নিতে পারেন, কিন্তু চওড়াটা আমি 5 ইঞ্চি নিয়েছি। আপনারা 6 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আমার মনে হয় চওড়াটা 6 ইঞ্চি পর্যন্ত নিলেই হয়। বেশি নিলে চওড়াটা কি হয়, কলি লাগানোর পরে সালোয়ারের ওই জায়গাটা ওখানে জড়ো হয়ে থাকে, বেশি নিলে জড়ো হয়ে যায়। সো 5 ইঞ্চি 5.5 ইঞ্চি পর্যন্ত কলিটার চওড়াটা রাখলেই পারফেক্ট হয়। আশা করছি আপনারা জয়েন্ট ছাড়াই, এই যে এখানে কাটিং ছাড়াই আপনারা খুব সহজেই এই কলি কাটিং বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে কলিটা কাটিং করে নেবেন। আমি এখন সেলাই করে দেখাচ্ছি একদমই সহজ নিয়মে। প্রথমেই মোহরি থেকে হাই পর্যন্ত আগে 2 পায়ে সেলাই করে নিতে হবে। পায়ের এই মোহরি থেকে এই যে হাই পর্যন্ত সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এই কলিটা এইভাবে লাগিয়ে নিব। আমি আবারও বলছি, কলিটা লাগানোর জন্য কিন্তু পায়ের মোহরি থেকে হাই পর্যন্ত আগে সেলাই করে নিতে হবে। দেন আমি সোজা সাইডে করেই এই কলিটা লাগিয়ে নিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, খুব সহজেই এই কলি লাগানোটা আপনারা বুঝতে পারবেন। জোড়া ছাড়া কলি লাগানোটা খুবই ইজি। এই হাইটা ঠিক এই যে এইভাবে মেলে নিব। এটা মেলে নিয়েছি। এই সেলাই সোজাসুজি পটিটা ঠিক এই যে এইভাবে রাখবো। এই কাপড়টা উপরের দিক থেকে এই হাই পর্যন্ত সেলাই করব। দেন সুচটা এখানে গেঁথেই এই যে এইভাবে সেলাই করে নিব। দেখুন হায়ের সেলাই, আমি হায়ের সেলাইয়ের মাঝামাঝিতে এভাবে উপরের এই কলিটা এভাবে ধরেছি। দেন এই কলির উপরেরটা এই পর্যন্ত এসেছে। এখন হচ্ছে আমি এখান থেকে এই পর্যন্ত সেলাই করে নিচ্ছি। ঠিক এই পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এখন সুচটা কাপড়ের ভিতরে গেঁথেই উপরের এটা উঠাই দিয়ে এটা এভাবে একটু ঘুরাই নিতে হবে। সালোয়ারের কাপড়টা আর এই কলিটা এই পর্যন্ত এভাবে ধরে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন এই যে কলিটা এই পর্যন্ত সেলাই করা হয়ে গেছে। এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। এক সাইডে সম্পূর্ণভাবে কলি লাগানো হয়ে গেছে। এখন আমি অপর সাইডটাও এখানে জয়েন্ট করব। সো আমি এটা পায়ের মোহরি থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি। এটা সোজা সাইডে আছে। এখন এই যে এটা এইভাবে করে মেলে নিব। দেন এই যে এটাও এইভাবে করে মেলে নিব। মেলে নিয়ে এই যে এই সাইড
আর এই সাইডের, এই দুই সাইডের এই মাথাটা একসাথে এভাবে ধরবো। মাথাটা একসাথে ধরে এই হাঁস সেলাই আর এই কলিটা এই তো একসাথে এইভাবে ধরে এই পর্যন্ত সেলাই দিয়ে নিব। এই যে এই কলিটা আর এই হাইটা এইভাবে টেনে ধরে আমি সেলাইটা করে নিব। এই যে এখানে এইভাবে সোজা করে চলে আসতে হবে। এই যে অপর পায়ের হায়ের মিডিল হচ্ছে, সেলাইয়ের মিডিল হচ্ছে এখানে, আর এই যে কলির মা এখানে। এই দুইটা এখন এক জায়গায় এভাবে ধরে আবার সেলাই করে নিব। ওই মিডিল থেকে এই যে এই হায়ের দুই মাথা এভাবে ধরে রেখে সমান করে নিয়ে সেলাই দিয়ে নিব। আমার সম্পূর্ণভাবে হাই সেলাই করা কমপ্লিট। এখন আমি চাপ সেলাই আর একটা দিয়ে নিব। দেখুন আমার হাই সেলাই করা কমপ্লিট। চাপ সেলাইও দিয়ে নিয়েছি। দেখেছেন কতটা ফিনিশিং এসেছে জয়েন্ট ছাড়া হাই সেলাই। ঠিক আপনারা এই প্রসেসিংয়ে হাই সেলাই করে নেবেন। এই কোণা এবং এই কোণাগুলো দেখেছেন কোনো জড়ো হয়ে নাই, ফিনিশিংটা সুন্দর এসেছে। কলির জয়েন্টটা অনেক সুন্দর এসেছে। আমার মনে হয় আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। জয়েন্ট ছাড়া হাই সেলাই করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।